কামরাঙ্গা গাছের নিচে কামরাঙ্গা পড়ে থাকে আর দেখতেও সেটা আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। কামরাঙ্গা গাছের নিচ থেকেই সুমনি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাটির চুলায় হাঁস রান্না করব। ভাবছি একটু অন্যরকম হবে, অন্য কিছু দিয়ে রান্না করব, দেখি কিভাবে রান্না করা যায়। তবে সবচেয়ে বড় কথা, যেভাবে রান্না করি না কেন, মাটির চুলার রান্নার মজাই একেবারে অন্যরকম। আর মাটির চুলায় সেদিন রান্না করতে গিয়ে আমি চলে এসেছি, কারণ কদিন বৃষ্টির জন্য মাটির চুলা ভিজা ছিল। আর মাটির চুলায় যে লাকড়িগুলো লাগে সেগুলোও ভিজা ছিল, যার কারণে আমি রান্না করতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। আমিও হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে গিয়েছি। তবে আজকে আমি রান্নার সময় বারবার মনে করছিলাম যে আজকে যেন আর বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লেই সেই আবার আগের মতো অবস্থা হয়ে যাবে। তো হাঁসটাকে কেটে কুটে আমি রেডি করেছি, ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে একবারে মেখে তারপর আমি রান্না করতে যাব মাটির চুলার কাছে। আজকে অনেক রোদও ছিল, তো ভাবছি যে মাটির চুলায় আজকে সুন্দর করে রান্না করা যাবে। আর সকাল থেকে মাটির চুলার কাছে একটু আগুন ধরিয়ে রেখেছিলাম যেন গরম থাকে আর মাটির চুলা সহজে যেন জ্বালানো যায়। তো ওজন্য আমি আজকে একটু মানে মনটা খুশি খুশি। গতকালকে মনটা ভালো ছিল না। আর মাটির চুলায় আমি যাই রান্না করি না কেন, আমার কাছে মনে হয় সেটাই অমৃত। তবে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। এর আগেও আমি করেছিলাম, তবে আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আর মাংসটা এভাবে মেখে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। আর এটা ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। এই রান্নাটা আমি মশলা কষিয়েও করি অনেক সময়। আর তখন আমি আবার একটু মেথিও দিই। আজকে আর মেথি দিচ্ছি না। আর হাঁসটা কিন্তু আমার বাগানের পালা হাঁস, যেটা আমি আজকে নিয়েছি। আর কেনা হাঁস নেইনি। তো এটাও আমি একটা ডিফারেন্ট বুঝি, কেনা হাঁস আর পালা হাঁসের মধ্যে কিন্তু স্বাদ অন্যরকম। আর যে জায়গায় মাটির চুলায় রান্না করব সেটার স্বাদ তো আরও অসাধারণ হবে। তো এইভাবে আমি মেখে রেখে সব রেখে দিয়েছি। আর নর্মালি আমরা মাংসে যা মশলা দিই ঠিক সেগুলোই আমি দিয়েছি। তবে আমি যেটা মশলা কষিয়ে রান্না করি তখন তো আমি প্রথমেই বলেছি মেথিটা দিয়ে একটু কষিয়ে নেই। আর মেথিটা আমি দিয়ে রাখি না, মেথিটা আমি একটু ভেজে তুলে তারপর আমি মশলা কষিয়ে হাঁসটা বসাই। 10-15 মিনিট পরে আমি চলে এসেছি মাটির চুলার কাছে, এখানে এসে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর রান্না হচ্ছে মাশাল্লাহ। আর মাটির ফ্রাই প্যানে আমি একটু আলুটাও ভেজে নিয়েছি সুন্দর করে। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এত মজার ঘ্রাণ, মানে কি বলবো, এই ঘ্রাণে আমি একদম অস্থির হয়ে গিয়েছি, আমার ক্ষুধা লেগে গিয়েছিল। তো যাই হোক, এর মধ্যে আমি যেটা একটু ডিফারেন্ট করেছি সেটা হচ্ছে নারকেল এভাবে কেটে দিয়েছি আর আস্ত রসুন দিয়েছি। রসুনটা অবশ্য আমি খাই, বাসার আর অন্য কেউ খুব একটা খায় না, তবে আমার কাছে খুব ভালো লাগে মাংসে রসুন আর নারকেল দিতে। এটা কিন্তু এক এক অঞ্চলের মানুষ খায়, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের অঞ্চলের মানুষ কিন্তু এভাবে নারকেল আর রসুন দিয়ে খায় না, কিন্তু আমার কাছে এভাবে খেতে অন্যরকম লাগে, দারুণ মজা লাগে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।